যেসব মাদক পাচারকারী আত্মসমর্পণ করেছেন তাদের কর্মসংস্থানে আর্থিক সহায়তা দেয়া হবে। এদের মধ্যে যারা মাদকাসক্ত তাদের জন্য নেওয়া হবে চিকিৎসার ব্যবস্থা। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সারা দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে জনপ্রতিনিধিদেরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। জুবায়ের হোসেন, নুরুল বাশর কাউন্সিলর। চ্যানেল 24 এর অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে গত 16 ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফে 102 জন চিহ্নিত ইয়াবা পাচারকারী আত্মসমর্পণ করেন। হাসান আব্দুল্লাহ, রেজাউল করিম মেম্বার। পুরো এলাকা এই আত্মসমর্পণকারীদের ভবিষ্যৎ নিয়ে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের পুনর্বাসন করা হবে। তাদেরকে এই ব্যবসা ছেড়ে দিয়ে তারা যাতে নতুন কিছু করতে পারে, অর্থাৎ যারা আত্মসমর্পণ করছে তাদেরকে আমরা আর্থিক সহায়তা দেব। ইতিমধ্যে সেটা ব্যবস্থা নিয়েছি। শেখ হাসিনা বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। সকল সংসদ সদস্যকে বলবো, যার নিজ নিজ এলাকা এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় সরকার যারা আছে, তারাও যেন এ ব্যাপারে উদ্যোগ নেন, যেমন আমরা জঙ্গি দমনে উদ্যোগ নিয়েছিলাম। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, খুব শিগগিরই ঢাকা শহরে চালু করা হবে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। সিগন্যাল লাইট অনুযায়ী যানবাহন চলাচলের উপর পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। খুব শীঘ্রই ম্যানুয়াল পদ্ধতিতে যানবাহন নিয়ন্ত্রণ বন্ধ করে অটোমেটিক ও রিমোট কন্ট্রোলের সমন্বয়ে ট্রাফিক সিগন্যাল লাইট অনুযায়ী যানবাহন নিয়ন্ত্রণ করা শুরু হবে। এ সময় তিনি গত এক দশকে তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরেন। ই ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ার ফলে জি এম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা।